আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি খুবই মজাদার স্বাস্থ্যকর একটা নাস্তা অথবা টিফিন রেসিপি। এই স্বাস্থ্যকর নাস্তা অথবা টিফিন রেসিপিটা বানানি খুব সহজ আর খাইতে অনেক বেশি মজা লাগে, ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও বানাইয়া দিতে পারেন খুবই মজাদার হেলদি নাস্তা রেসিপিটি। তো আমি কিলাখান আজকের এই রেসিপিটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটা দেখবা। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে নাস্তাটা বানাইতে পারেন। 1 চা চামচ দিলাইরাম চিনি, 1/2 চা চামচ দিলাইরাম লবণ, 1/2 চা চামচ দিলাইরাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ কালি জিরা। এখন শুকনো উপকরণগুলার একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন দিলাইরাম আগে থেকে ভাঙ্গিয়ে রাখা নর্মাল তাপমাত্রার একটা ডিম দেওয়ার চেষ্টা করবা, তাইলে এই নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগে। 2 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল। দেখতে সুন্দর আর খাইতে অনেক বেশি মজার ওয়াল লাগি দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুর একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। ভিডিওটা অত সময় থেকে যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখোকা মিশানি হয়ে গেলে এখন হাত দিয়েও আমি খুব বালাটিকে ময়াম দিয়া নিলাম আর সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা নরম ডো বানাইয়া নিলাম। একলগে বেশি পানি দেওয়া যাইতো না, নাইলে ডোটা বেশি নরম হয়ে যাবার, যেহেতু এখানে ডিম দেওয়া আছে পানিটা বুঝিয়ে দিতে হইব। মিশাইতে মিশাইতে দেখোকা একটা ডো আমার বানানি হয়ে গেছে আর ডোটা অত বেশি শক্তও না অত বেশি নরমও না। এখন আমি ডটারে একটা ডাকনা দিয়ে ডাকিয়া 5 থেকে 6 মিনিটের লাগি রেস্টও রাখি দিলাম। এখন নাস্তার লাগে আমি একটা পুর রেডি করিয়া নিলাম। এর কারণে চুলাতে একটা প্যান বইয়া দিছি আর প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিছি আর কিছুটা পরিমাণ দিছি আস্তা জিরা, কিছুটা কাঁচামরিচ কুচি আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিলাম 1/2 চা চামচ লবণ, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়। এর কারণে আমি আগে লবণ দিয়ে এখন একটা চামচ দিয়ে খুব বালাটিকে তেল ভাজা করিয়া নিলাম। আজকের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখারা পেজটাতে ফলো এবং লাইক দেওয়ার অনুরোধ রইল। দেখো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম গাজর কুচি। আমি কেন 1 কাপ পরিমাণ গাজর কুচি নিছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাইরাম। এখন আবারও সব কিছুর একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে দিলাইরাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিলাইরাম লাল মরিচের গুঁড়া। এখন সব কিছুরে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। 2 থেকে 3 মিনিট খুব বালাটিকে একটু মিশাইয়া নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 3 মিনিটের মতো সবজিগুলো সিদ্ধ করিয়া নিলাম। 3 মিনিটের মতো হয়ে গেছে। এখন দেখো আগে থেকে সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম একটা ডিম। আগে থেকে ভাঙ্গিয়া রাখছি আমি ডিমটা নর্মাল তাপমাত্রার। এখন ডিমটা দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। এখন ডিমটারে সবজির লগে খুব বালাটিকে মিশাইয়া জড়জড়া করিয়া ভাজা করিয়া নিলাম। দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। পুরটা বানাইবার সময় যার পছন্দ মতো সবজি দিয়েও বানাইতে পারেন। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। একটা চামচ দিয়ে তুলি আলাদা একটা বাটির মাঝে উঠাইয়া রাখলাম। দেখো সবগুলা উঠানি হয়ে গেছে। এখন আমি বাটিটা এক সাইডে রাখিয়া কিছুটা ঠান্ডা করিয়া নিমু। আর এবাদি যে আমি ডোটা রেডি করিয়া রাখলাম, এখন ডোটা দেখো আগে থেকে অনেক বেশি আরো নরম হয়েছে, সফট হয়েছে। এখন আবারও আমি হালকা একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে আমি কেন ছোট ছোট লেচির মতো করিয়া নিলাম। নাস্তা বানাইতে অনেক বেশি সুবিধা হয়। এখন সবগুলা লেচি আমার বানানি হয়ে গেছে। বাটিটা এক সাইডে রাখি দিলাম। আর যে পুর আমি রেডি করিয়া রাখলাম পুরগুলা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। দেখো পুরগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেন মিশাইলাম কিছু শশা কুচি। শশাগুলো আমি আগে খাটিয়ে লবণ দিয়ে একটু মিশাইয়া রাখছি। আর শশার যে এক্সট্রা পানি আছে পানিগুলো আমি জড়াইয়া এখন পুরোর মাঝে শশাগুলা দিয়ে একটু চামচ দিয়ে মিশাইয়া নিলাম। তাইলে পুরোর মাঝে ইলাখান শশা কুচি দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে নাস্তাগুলা। এখন আমি বাটিটা এক সাইডে রাখিয়া একটা লেচি নিয়ে আমি বোর্ডের উপরে একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম।
একটা রুটি বেলিয়া নিলাম। আর রুটিটা আমরা জেলাখান লুচি বানাই ও সাইজের করিয়া বেলিয়া নিতে হইব। আর রুটিটা বেশি পাতলা করা যাইতো না, কিছুটা মোটা রাখতে হইব। দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি দেখাইলাম কিলাখান মোটা হইতে হইব। ওলাখান অত বেশি পাতলা করিয়া, অত বেশি পাতলা করলে এই নাস্তাগুলার ভিতরে যখন পুর দিবা তাইলে পুরগুলা বার হয়ে যাব বাইরে। এখন আমি কেন দিলাইরাম পুর, আমি 2 চামচ পরিমাণ পুর দিলাম। আপনারা আপনার পরিমাণ মতো বুঝিয়া দিবা। এখন রুটিটার এক সাইডে ওলাখান 2 হাত দিয়ে ধরিয়া কুচি কুচি করিয়া নিলে পুরা সাইডটা ওলাখান বন্ধ করিয়া নিতে হইব, যাতে ভিতরের পুর বাইরে না আয়। আর আমরা যেলাখান মোমো বানাই ওলাখান করিয়া বানাইতে হইব। দেখো আমি যেলাখান বানাইছি আপনারা ওলাখান বানাইবার চেষ্টা করবা। এখন আমার পুরা সাইড আটকানি হয়ে গেছে। এখন আমি হাতের তালুর মাঝে নিয়ে এক্সট্রা যে খামির আছে ওগুলা সরাইয়া দিছি। আর দেখোকা বোর্ডের উপরে নিয়ে চাপ দিয়ে হাতের মাঝে নিয়ে একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। এখন আরও একটা নাস্তা আমি আপনারা বানাইয়া দেখাইলাম। দেখোকা প্রথমে রুটি বেলিয়া নিলাম। রুটি বেলা হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম পুর। এরপর 2 হাত দিয়ে ধরিয়া ওলাখান সুন্দরভাবে মুখটা বন্ধ করিয়া নিছি। দেখা ওলাখান করিয়া আমার আরও একটা নাস্তা বানানি হয়ে গেছে। একই রকম করিয়া আমি বাকি সবগুলা নাস্তা রেডি করিয়া নিলাম। দেখা সবগুলা আমার নাস্তা বানানি হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলারে হালকা তেলও বাজিয়ে নিলাম। আর এই নাস্তাগুলা বেশি হেলদি হয়, কারণ অল্প তেলে আর সবজি দিয়ে এই নাস্তাগুলা বানানিও অনেক বেশি ভালো লাগে খাইতে। বাজার লাগি চুলার উপরে একটা প্যান বয়া দিছি। আর প্যানের মাঝে নিছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলগুলা মিডিয়াম আছে, কিছুটা গরম করিয়া নিছি। আর এখন একটা একটা করে নাস্তা আমি এখানে দিলাইলাম। আমার প্যানের মাঝে 5টা নাস্তা ধরছে। এখন আমি 5টা নাস্তা দিছি। আর এক সাইড কিছুটা বাজা হয়ে গেলে আমি এখন একটা চামচ দিয়া নাস্তাগুলো একটা একটা করে উল্টাইয়া দিলাম। আর চুলার আঁচ মিডিয়ামে রাখিয়ে এই নাস্তাগুলা বাজতে হইব, নাইলে বাইরে কালার হইব আর ভিতরে খাসা খাসা থাকি যাব, খাইতে তেমন ভালো লাগতো না। একটু সময় নিয়ে আস্তে ধীরে এই নাস্তাগুলা বাজতে হইব। দেখো আমি উল্টাইয়া পাল্টাইয়া 2 সাইডে কালার আওয়া পর্যন্ত নাস্তাগুলা বাজিয়া নিলাম। আর এই নাস্তাগুলা খাইতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চাইতে টিফিনও দিলে বাচ্চাইতে মন ভরিয়া খাইবা। খুবই মজাদার হেলদি নাস্তা। আপনারাও বাসার যে কোনো সময় বানাইয়া খাইবার চেষ্টা করবা। এখন একটা নাস্তা আমি আপনারা সামনে থাকি দেখাইলাম। দেখো কিলাখান ফুলিয়া ডবল হয়ে গেছে। আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর খুব সুন্দর একটা কালারও আইছে। এখন আমি একটা একটা করে নাস্তা আলাদা একটা প্লেটও তুলিয়া নিলাম। পরিবেশনের লাগে আমি একটা প্লেটও আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম নাস্তাগুলা কিলাখান হইছে বাজার পরে। এগুলা দেখতে যেমন সুন্দর, খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুব সহজে বানানিও যায়। মজাদার হেলদি নাস্তা রেসিপিটা আপনারাও চাইলে যে কোনো সময় বাসাত বানাইয়া খাইতে পারেন। এখন একটা নাস্তা আমি আপনারা বাঙ্গিয়া দেখাইলাম। বাইরে মসমসা খাস্তা আর ভিতরে কিলাখান হইছে পুর বড়া নরম তুলতুলা। এই মশলাটা কিলাখান হইছে আমি একটা নাস্তা আপনারা বাঙ্গিয়া শেয়ার করলাম। দেখকা কিলাখান হইছে ভিতরে পুর বড়া আর ভিতরে নরম আর বাইরে মসমসা খাস্তা। আমার আজকের আয়োজন অতটুকু। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।